সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে এনাসানার বায়নায় আবার হচ্ছে এই স্লাইস রুটি আজকে হবে, বাটার টোস্ট হবে। তো সেটাই এখন প্রস্তুতি চলছে। আজকে বললাম যে তোরা দুধ খা, দুধ দিয়ে এমনি রুটি খা, কিন্তু তারা খাবে না। আজকে তাদের ইচ্ছে যে বাটার টোস্ট খাবে। তো ওই জন্য আমি বললাম ঠিক আছে, থাক, যেটা ইচ্ছে মন চাইছে যখন করে দিই। কিন্তু দুধটা ওরা কিছুতেই খেতে চায় না। আমি জানি না সব বাচ্চারাই এরকম কি না, তাও আমার ছোটো মেয়ে একটু খেতে চায়, কিন্তু বড় মেয়ে একদমই খেতে চায় না। ওকে কিছুতেই কোনো কিছু করা যাচ্ছে না। হ্যাঁ, যে মানে দুধ হলেই মোটামুটি, এখন আগে কফি খেতে এত ভালোবাসতো, আর এখন সেই কফিটা পর্যন্ত খাওয়া ছেড়ে দিচ্ছে। কারণ কি, যে ওই সর থাকে তাই। কিন্তু আমি যখন গরম গরম কফি নামাই, আমি কিন্তু ইয়ে করি, মানে সেঁকে দিই, কিন্তু তারপরে যখন একটু ঠান্ডা ঠান্ডা হয় ওপরে একটা লেয়ার মতো পড়ে, সেটাই খেতে চায় না। হ্যাঁ, তো কোনো রকমে আমি অনেক সময় দুধ খেতে চায় না বলে, সন্ধেবেলা কোনো হেলথ ড্রিঙ্ক খেতে চায় না বলে আমি কি করি, অনেক সময় বলছি কফি খাবি এরকম বলি, তখন কি করি, একটু সামান্য কফি দিয়ে, নিয়মের নামমাত্র, জাস্ট একটু হালকা সেন্ট হবে, ওরকম দিয়ে খাইয়ে দিই। হ্যাঁ, কিন্তু ইদানিং এখন আবার শুরু করেছে, না ওটা খাবো না। তো যাই হোক, এখন হচ্ছে তাদের ইচ্ছে অনুযায়ী এটা করে দিচ্ছে। এই যে সাইডের এগুলো আবার খাবে না আমার বড় মেয়ে, সে আবার খুব খুঁতখুঁতে, খাওয়া নিয়ে তার ভীষণ পিটপিটুনি এই ব্যাপার। আর হচ্ছে এখন একটু বাটারটা লাগিয়ে দিচ্ছি। বাটার তো একদম শক্ত ইটের মতো হয়েছিল, ওই জন্য আমি কি করলাম, বাটির মধ্যে নিয়ে একটু গ্যাসে ধরলাম, ধরার পর একটু নরম নরম হলো, তাহলে সুবিধা হয়। তো এখন এই বাটার টোস্ট আর হচ্ছে কলা দিয়ে দেব সকালবেলা, কারণ টাইমটা না অনেক হয়ে গেছে, এখনই ওদের স্যার আসবে। তো আমি বলছি ওট সকালবেলা প্রতিদিন একটা ঝামেলা বেঁধে যায় সকালবেলা আমাদের, ওদেরকে ডাকতে থাকবো মোটামুটি আধ ঘন্টা ধরে, তারপর ব্রাশ করবে, এই করবে সেই করবে, মানে অনেকটা লেট করে ফেলে। আর আমার মাথাটা তখন গরম হয়ে যায়। স্যার যদি এসে বসে থাকে, সে তো আর, স্যার তো পুরো টাইমে আসবে, টাইমে চলে যাবে। এখন আমি ছাদে চলে এসেছি, আর ছাদে এসে একটু রোদ পোহাচ্ছি। রোদটা যদিও আজকে নেই, কেমন মেঘলা মেঘলা ওয়েদার। এইদিকে দেখো এনাসানা, তারা দুজন খেলাধুলো করছে। এই দেখো তাদের দুষ্টুমি 16 আনা চলে। বললাম যে চল এবার গিয়ে একটু ঘুমাই, তো তাদের ঘুমের কোনো ইচ্ছে নেই। এই দেখো কি করছে, দেখো দড়ি দিয়ে বেঁধে, তো তাদের দোলনা চেয়ারে, তাদের এই ছাদেই থাকে দোলনা চেয়ার, তো চেয়ারের মধ্যে বেশি বসার থেকে বদমাইশিগুলো বেশি করে। এই দেখো, তো বুঝতে পারছো তো যে কে বেশি দুষ্টুমি করে, তার হাত পা নড়ছে, সে কিছু না কিছু করছে। এই দেখো, আর তারপরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই দেখো ছাদে এই যে ঘর বানিয়েছে, হ্যাঁ পাখির ঘর বানিয়েছে। দেখো পাপোশগুলো আমি রোদে দিয়েছি, হ্যাঁ, আর তারা এই সমস্ত নোংরা টোংরা লাগিয়ে এই দেখো পাখির ঘর বানিয়েছে। আর এবার তো আমরা তো এবার ফুলের গাছ সেরকমভাবে লাগাইনি, তো দেখো সব একদম আমার ছাদ ফাঁকা। মনটা ওই জন্য খুব খারাপ লাগে। প্রত্যেক বছর আমাদের এই সময়ে একদম ছাদে ফুলে ভর্তি থাকে। তো মোটামুটি এখান থেকে আমরা মানে দেখতে পাই, ছাদে এসে, নিজেদের ছাদে না থাকলেও আশেপাশের বাড়ির ছাদে গাছ, ওই যে দেখা যাচ্ছে, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম জুম করে। এটা মানে একটা বাড়ি পরেই, তো ওদের বাড়িতে বেশ ছাদে গাছ, ভালোই লাগছে দেখে। আর এদিকে হচ্ছে তোমাদেরকে দেখাই, চলো আরেকটা বাড়িতে দেখাই, চলো। তো কি আর করা যাবে, নিজেদের গাছ নেই, ছাদে কোনো গাছ নেই। দেখো সব টব ওখানে ওই কোণে একটার পর একটা সব টবগুলো রেখে দেওয়া হয়েছে, মানে কোনো গাছই এবার আর লাগানো হয়নি। দেখো এই যে এই বাড়িতে দেখেছো তো যে কতগুলো, মানে আমাদের এই সামনে এক সাইড থেকে দেখা যাচ্ছে, এরাও বেশ সুন্দর ফুল গাছ করেছে ছাদে। ওই দেখো, তো আমি দেখি আর কি করব, দেখেই যাই। নিজেদের ছাদে এবার হয়নি, আশা করি সামনের বছরে করতে পারবো। আর ওইদিকে
এই যে তোমাদের দাদা ভাই দেখাচ্ছি না, জাস্ট এক ঝলক, সে ওই যে মাঠে খেলা হচ্ছে, তো সেই খেলাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সব বাচ্চা কাচ্চা বড়রা ব্যাডমিন্টন খেলে ওখানে। আমিও রান্নাঘর থেকে, ওপরে রান্নাঘর থেকে রান্না করি আর দেখি। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইড, দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিকের গেট, দেখো। আর এই যে গাছগুলো দেখছো, এগুলো সব আমাদের বাড়িরই গাছ। এই যে বাবা, এই যে তোমাদের সাথে দেখাতে দেখাতে লেবু গাছে খোঁচা খেয়ে গেলাম। তো দেখো, এটা তো আমার ননদের বাড়ি, মানে দিদিভাইদের বাড়ি, এই যে পাশেই। এরকমও দিন যায় যে আমি আমাদের ছাদে থাকি আর আমার মেয়েরা পিসির বাড়ির ছাদে থাকে, আমরা ছাদে দাঁড়িয়ে কথা বলি এরকম। ওই জন্য আমার মেয়েরা ছাদে আসতে খুব ভালোবাসে, কারণ ওর পিসিরা ছাদে থাকে আর মেয়েরা এই ছাদ থেকে মানে খেলবে, দাদার সঙ্গে দুষ্টুমি করবে, খুনসুটি করবে, গন্ডগোল করবে, অনেক কিছু চলতে থাকে। ওই জন্য শুধু ঘুরে ঘুরে ছাদে আসবে, মা একটু ছাদে যাই। কিন্তু ছাদে জানো তো যাবো, একা একা আর পাঠাবো না। ছাদে সেদিন একটা বিপদ ঘটিয়ে দিচ্ছিল, তোমাদেরকে আমি দেখাই যে সেদিন ছাদে এসে কি করেছে। ছাদে এসে ঠিক এই জায়গাটায়, এই যে এখানটায় পা দিয়েছে, পা দিয়ে ঝুলে বসে আছে। তাহলে কত ভয়ঙ্কর মানে কাজ করেছে। আমি তো মামি ভাবলে এখনও আমার গা শিউরে ওঠে যে কি করে তোরা এই দুষ্টুমিগুলো করিস। চলো এবার, চলো চলো এবার, আর না, আর কোনো কিচ্ছু না, কোনো ঘাস ফাস কিচ্ছু তুলবে না, চলো অনেক বেলা হয়ে গেছে। এরপরে গানের মিস আসবে, চলো হাত ধোও, আর গানের ওগুলো ছুড়বে না। না না, পিজিতে ছাদে দেয় না বাবা, দাদাই পরিষ্কার করে না। ছি, দাদাই তো পরিষ্কার করে নাকি ছাদটা, তোমরা যদি এটা কেন ছুঁড়ে মারবে? না, তুমি এদিকে এসো, চলো হাত ধো। না ঠিক আছে, দাদাই ভালোবাসে তাই করে, দাদা ঝাড় দিতে হয়তো ভালো লাগে, এটা ব্যায়াম মতো হয়ে যায়। নাও করো, হাতটা ধুয়ে এসো। এনা চলে এসো, হাতটা ধোও, আর আরেকবার ধোও, ওরকম ডললে হবে না, হাত থেকে দেখো কত ময়লা বেরোচ্ছে। চলো, কোথায় গেলে? তাড়াতাড়ি পা ধো, কলটা খুলে তুমি দুষ্টুমি করছো কিন্তু। পা ধো, না পাটা ধুয়ে নাও, জলে পা ধুতে পারে। এই এনা আয়, তাড়াতাড়ি আয়। কি হলো? চলে এসো, পা ধুয়ে নাও, হাতটা ধো সুন্দরভাবে, হাতটা ধো, পাটা ধো, পা ধো, পা ধো, পায়ে ময়লা আমি খাটে উঠতে দেবো না কিন্তু। পাটা ধো, হ্যাঁ হ্যাঁ, প্যান্ট উঁচু করে ডলে ডলে সুন্দরভাবে, আর একটু ধো। চলো, কলটাও আমাকে বন্ধ করতে হবে, মহারানী তো কল বন্ধ করতে পারবে না। চলো, আর কিছুতে হাত দেবে না কিন্তু, চলে এসো তাড়াতাড়ি, জুতো খোলো আস্তে আস্তে। এই দেখো, জুতো পরে ঘরে চলে যাচ্ছ, চলো চলো। মাদুর টাদুর সব এরকম মেলে রেখেই চলে গেল, সব আমাকেই করতে হবে, মানে মা আছে তো। চলো, আস্তে আস্তে, ওই যে এবার কিন্তু আমি বকবো কিন্তু, দেখেছো তো কি করছে। তো ছাদ থেকে এখন যাই নিচে, একটু না শুলে তো হয় না, তোমরা জানোই যে না ঘুমোলে হবে না, আর একটু জানালাটা দিয়ে দিই, নাহলে আবার মশা ঢুকবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু না ঘুমলে নিজেকে পাগল পাগল মনে হয়। হ্যাঁ জানি যে দুপুরবেলা ঘুমোনো ঠিক নয়, আস্তে আস্তে মানে সেটা ভালো না, শরীরের পক্ষে খুবই খারাপ, কিন্তু না ঘুমোলে মন মানে না। হ্যাঁ, যে একটু ঘুমোবো না তাও হলে হয়, তারপর সন্ধ্যের পর থেকে না আর কিচ্ছু ভালো লাগে না, যে সন্ধ্যের পর থেকে তখন একটা ঝিমঝিম ব্যাপার এই সমস্ত চলতে থাকে। তো একটু
চলো পাটা ধুয়ে নিই। তো এখন দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো বিছানাটা আমি করে গেছি, বিছানাটা কি করেছে দেখো। ওই আরেকজন, মানে এদেরকে বলো, এদেরকে কি করব, মারবো না কি করব, বকবো, কোনটা করব? হ্যাঁ, যাও জলের বোতল নিয়ে এসো, যার যা জলের বোতল নিয়ে এসো, জল খাও, ভাত খেয়েছো, অনেকক্ষণ হয়েছে। বকলাম কেন মানে? তোমাকে তো মারিনি, এটা তোমার ভাগ্য ভালো। আমি 100 বার বলেছি যে খাটের মধ্যে এরকম করবে না। না ভাল লাগলে হবে না। বলো, এরা নাকি বড় হয়েছে। এরা বড় হয়েছে। চলো যাও, এনা এনা জলের বোতলটা নিয়ে এসো, যাও তোমার জলের বোতল নিয়ে এসো, নিয়ে জল খাও। জল খাও, নালে সেই দিন জল খাবে না, জলের বোতলে জল থাকবে। কি জানি পিপাসা পায় না অবশ্য। হ্যাঁ, ছোটবেলায় আমাদেরও পিপাসা পেত না। আমার মা বলতো কি রে জল খা জল খা, এরকম একটা ব্যাপার। আর আমাদের ওখানে মানে আমাদের যেহেতু গ্রামে পঞ্চায়েত এলাকা, আমাদের একটা সরকারি কল ছিল। তো সেই সরকারি কল থেকে আমাদের জল আনতে হতো। তো হতো কি যে আমরা 3 ভাই বোন, তা জলের দায়িত্বটা আমার ছিল। আর এই দায়িত্বটা অবশ্য আমিই বেছে নিয়েছি। আমার একটু পাড়ায় ঘুরতে ভালো লাগতো, আর যেটা একদমই আমার দিদি দাদা করতো না। ওরা পাড়ায় বেশি বেরোতো না, ওরা বাড়িতেই থাকতো। আর আমার হচ্ছে আমার বান্ধবী, 2 বান্ধবী, সেই বান্ধবীদেরকে নিয়ে আমি পাড়ায় মানে ওই জল আনতে যেতাম। হ্যাঁ, তো ওটা আমার খুব শখ, মানে আমি জল আনবো। তো 2টো ড্রাম মনে আছে আমার, 5 লিটার করে 2টো ড্রাম সাইকেলে বাঁধিয়ে 2 বান্ধবীকে নিয়ে হেঁটে হেঁটে যেতাম জল আনতে। এরকমও দিন গেছে জল আছে সেই ড্রাম ফাঁকা করে আবার জল আনা। তো মা বলতো শুধু নিজে জল আনো, কিন্তু জল তো খাও না। কিন্তু তখন জল পিপাসা পেতো না। আর এখন আমি হচ্ছে মা হয়েছি, আর মা হওয়ার পরে এখন সেই জায়গাটা যে বুঝতে পারি, আমার মেয়েরা জল খায় না। দেখো জল আনতে বলেছি, আমি যে ঘরে বসে আছি একা একা, জল আনতে বলেছি, এই যে এসছেন। জল খাও, কি হলো, জলটা খাও। অল্প একটু খেলে হবে না কিন্তু বাবা, এখন অনেকটা জল খাবে, না হলে রাতের মধ্যে কিন্তু শেষ করতে পারবে না। এই পড়লো বোতলটা পড়লো। সানা কোথায় রে? না, সানা কোথায়? সানাকে ডাকো, আসো তুমি, আসো, চলে এসো। এনা মা, তুমি বন্ধুদেরকে জনগণ গানটা একটু শুনিয়ে দাও না। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দা হিমাচল যমুনার গঙ্গা, উচ্ছল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভাশিস মাগে, গায়ে তব জয় গাথা, জনগণ মঙ্গল নায়ক, নায়ক না ওটা দায়ক, দায়ক জয় হে, ভারত ভাগ বিধাতা, জয় হে জয় হে জয় হে, জয় 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 হে বাবা। তো ব্লগটা আমি এই পর্যন্তই নিয়ে এলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, এখনকার মতো টাটা।